আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে আমি একটি টেবিল ম্যাট শেয়ার করব। অনেক অনেক বেশি সুন্দর একটা টেবিল ম্যাট। তো এটা কিভাবে বানিয়েছি এটি শেয়ার করব। আর এই ভিডিওটা আমি কিন্তু পার্ট বাই পার্ট শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ মাঝখানের যে একটা ম্যাট আছে এটার একটা পার্ট এবং সাইডের যে কাজগুলো আছে ফুল পাতা এগুলোর আলাদা আলাদা পার্ট। তো এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজ এবং কাটা নিয়েছি 2.5 mm কাটা। ঠিক আছে। আর আমি এখানে ম্যাট হচ্ছে 4টি কালার দিয়ে ম্যাট করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী ম্যাটটি করতে পারবেন। তো যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের বলছি আমার এই ভিডিওটা পার্ট বাই পার্ট আপলোড করা হবে, কারণ ইউটিউবে অনেক বড় ভিডিও আপলোড করা যায় আর মানে ফেসবুক পেজে অনেক বড় ভিডিও আপলোড করা যায় না, যে কারণে আমি ভিডিওটা শর্ট করে পার্ট বাই পার্ট আপলোড করব। তো সবার প্রথমে আমি এই যে সাইডের যে ডিজাইনটা এই ফুলটা এটা আমি বানিয়ে দেখাবো। তো মাঝখানের যেই গোল ম্যাজিক নট করতে হবে সবার প্রথমে। এই ভিডিওটা কিন্তু মানে কাজটা কিছু মানে পুরো কাজটা কিন্তু আমার আগে করা হয়নি। তো এই কাজটা হচ্ছে আমার অনেক মাস আগে বা 1 বছর হয়ে যাবে এরকম। আপনারা হয়তো আমার ইউটিউবে গেলেই দেখতে পারবেন, কমিউনিটি ট্যাবে আমি হচ্ছে এই যে ছবিটা শেয়ার করেছিলাম। তো এতই মানে আমি কাজে ব্যস্ত থাকি, অলস মানে হয়ে গিয়েছি, যে কারণে হচ্ছে কি এখন আর কোনো কাজ করতে মনে চায় না। তো এর জন্য অনেক লেট হয় ভিডিও আপলোড করতে এবং ভিডিও করতেও অনেক লেট হয়। তো এখানে আমি গুনে হচ্ছে 16টা ডাবল ক্রোশ করছি। 3টি চেইন সহ আমি মোট 16টা ডাবল ক্রোশ, মানে 3টি চেইন সহ আমি মোট 16টা ডাবল ক্রোশ। এভাবে পরে প্রথমে যে চেইন করেছিলাম 3 নম্বর চেইনে আমি জয়েন করে দিচ্ছি। আর যেহেতু ম্যাজিক নট করে করছি, কাজ করার পর সুতাটাকে অবশ্যই ভালো করে লক করে দিতে হবে যেন আর খুলে না যায়। এখন আমি 3 নম্বর লাইন করছি। 3 নম্বর লাইনেও আমি একইভাবে 3টি চেইন করে শুরু করে এর পরের চেনের ঘরে আমি একটি ডাবল ক্রোশ করব। দেখুন আবারও এর পরের ঘরে আমি একটি ডাবল ক্রোশ করলাম। এখন আমি আরেকটি ঘরে একটি ডাবল ক্রোশ করে এরপর একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশ করব। তো প্রথমে আমি 3টি চেইন করে এরপরে 2টি ঘরে মানে 2টি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপরে একটি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপর আবারও 2টি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপর আবারও একটি ঘরে 2টি ডাবল ক্রোশ। এভাবেই আমি হচ্ছে কাজটা করে যাব 2 নম্বর লাইনে। এই যে দেখুন লাস্টে এসে আমি আবারও যেখান থেকে চেইন শুরু করেছি চেনের যে প্রথম যে মাথা মানে 3 নম্বর চেনের ঘরে আমি এটা জয়েন করব। এখন আমি 3 নম্বর রাউন্ড শুরু করছি আবারও 3টি চেইন দিয়ে। এখন আমি আবারও একটি চেনের ঘরে একটি ডাবল ক্রোশ করলাম, এরপর আবারও একটি চেনের ঘরে একটি ডাবল ক্রোশ, এরপর আবারও একটি চেনের ঘরে একটি ডাবল ক্রোশ করে এই রাউন্ডে কিন্তু আমার হচ্ছে একটি ঘরে মানে একটি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপর আবারও 2টি ডাবল ক্রোশ হবে, 2টি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপর আবারও একটি চেনের ঘরে 2টি ডাবল ক্রোশ। এভাবে আমি এই কাজটা করব। এভাবে আমিও 3 নম্বর লাইনটা কমপ্লিট করে যাব। প্রথম রাউন্ডে আমি 16টি ডাবল ক্রোশ করেছি, দ্বিতীয় রাউন্ডে আমি 3টি চেইন নিয়ে একটি ঘরে একটি ডাবল ক্রোশ, এর পরের মানে দ্বিতীয় চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ, তৃতীয় চেইনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এরপর আবার 4 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ, 5 নম্বর চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ, 6 নম্বর চেইনের ঘরে 2টি ডাবল ক্রোশ। এভাবে দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করেছি। আর 3 নম্বর লাইনে আমি প্রথমে 3টি চেইন করে প্রথম চেইনের ঘরে 2টি ডাবল ক্রোশ, এর দ্বিতীয় চেইনের ঘরে একটি ডাবল ক্রোশ, এরপর তৃতীয় চেইনের ঘরে 2টি ডাবল ক্রোশ, 4 নম্বর চেইনের ঘরে হচ্ছে একটি ডাবল ক্রোশ, 5 নম্বর চেইনের ঘরে 2টি ডাবল ক্রোশ। এভাবে এই তৃতীয় রাউন্ড কমপ্লিট করে এই যে লাস্টে 3 নম্বর চেইনে জয়েন করে দিচ্ছি। তো এই যে দেখুন এখন আমি হচ্ছে আমার সাইডের যে ফুল সেটা করছি। এই যে এখানে আমি 8টি চেইন করব।
অবশ্যই 8টি চেইন করতে হবে। এই যে উল্টো পাটে আমি ঘুরিয়ে গুনে গুনে 3 নম্বর চেইনের ঘরে বা 3 নম্বর ডাবল ক্রোশের ঘরে আমি এই যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন একটি চেইন করব, কারণ এখন আমি স্লিপ স্টিচ করব। ঠিক আছে, এই যে দেখুন একটি স্লিপ স্টিচ, দুইটি স্লিপ স্টিচ, দুইটি স্লিপ স্টিচ করে 3টি চেইন করব। 1 2 3। ঠিক আছে, এরপর এই যে এখানে দেখুন একটি গিট ডিজাইন করব, গিট দিয়ে নিলাম। এরপর আবারও 2টি স্লিপ স্টিচ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। আমি আবারও 3টি চেইন করে গিট ডিজাইন করছি। আর অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু সিধা পাটে হবে। চেষ্টা করবেন যাতে এই ডিজাইনগুলো সিধা পাটে হয়, তাহলেই হচ্ছে আপনার কাজটা পুরোপুরি সুন্দর এবং ফিনিশিং হবে। আমি আবারও 2টি স্লিপ স্টিচ করে 3টি চেইন করে একটি গিট ডিজাইন করে আবারও 2টি স্লিপ স্টিচ করব। এখন আমি আবারও 8টি চেইন করব। 8টি চেইন। এরপর এই যে দেখুন 8টি চেইন করে উল্টো পাটে এই যে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এইখানের প্রথম একটি স্লিপ স্টিচের ঘরে আমি এটাকে আবারও জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচ করে। এরপর আবারও 8টি চেইন করব। এরপর আবারও আমি একটি স্লিপ স্টিচের ঘরে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও আমি 8টি চেইন করছি, আবারও এখানে জয়েন করে দিচ্ছি। যে জয়েন করে দিয়েছি, এটা কিন্তু উল্টো পাটে কাজটা করেছি, আর সিধা পাটে আমার যে সুন্দর কাজগুলো সেটা করব। এখন আমি ডাবল ক্রোশ করব। দেখুন একটি ঘরে আমি মোট এখানে কোনো আইডিয়া নেই, মোট 11টি ডাবল ক্রোশ করব। ঠিক আছে, এখানে আমি 11টি ডাবল ক্রোশ করব। প্রথমে তো একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, এই যে একটি ডাবল ক্রোশ। এরপরে আমি আরও 10টি ডাবল ক্রোশ, মোট একটি ঘরে আমি 11টি ডাবল ক্রোশ করব। আর এই ম্যাটটি বানানোর জন্য এই যে প্যাটার্নটা ডিজাইনটা আমি মোট 7টি বানিয়েছি। 7টি গোলাপ ফুল, 7টি পাতা এবং 7টি এই ডিজাইন বানিয়েছি। আপনারা যদি আরও অনেক বড় ম্যাট বানান তখন কিন্তু আপনারা এই যে ডিজাইনটা এটা আরও বেশি নিতে পারেন। এই যে দেখুন 11টি ডাবল ক্রোশ করে নেওয়ার পরের ঘরে করে নেওয়ার পর এরপর আমি আবারও হচ্ছে অন্য একটি ঘরে আবারও আমি কিন্তু ডাবল ক্রোশ করছি। সেই ঘর থেকে অন্য ঘরে কিভাবে যাবেন সেটাও কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। একই ঘরে একইভাবে হচ্ছে 11টি ডাবল ক্রোশ আমি আবারও করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছি। এই যে এখানে আমি লাইনটা শেষ করে অন্য একটি ঘরে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এরপর আমি আবারও ডাবল ক্রোশ করছি, মোট 11টি। এভাবে আমি এই ডিজাইনটা কিন্তু করে নিচ্ছি। যে দেখুন এখানে আমি একটি ছোট্ট করে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখন এই যে দেখুন এই যে প্রথমের সাথে এটার সাথে যে চেনের ঘরটা এখানে আমি জয়েন করে ভালো করে জয়েন করে নিচ্ছি। এরপর একটু সুতা বেশি রেখে কেটে নিলাম। এভাবে আমি হচ্ছে মোট 3টি ডিজাইন করব একটি ম্যাটের মধ্যে, এটা ছোট্ট একটা ম্যাটের মতো হবে। এখন আমি যে দেখুন গুনে গুনে নিয়েছি আমি এখানে 5টি এবং হচ্ছে 3টি। এভাবে আমি গুনে নিয়েছি 5টি চেইন গ্যাপ দিয়ে 3টি চেইন 5টি চেইন গ্যাপ দিতে হবে, দিয়ে এভাবে মোট হচ্ছে 8টি ঘর থাকবে। ঠিক আছে, 8 নম্বর চেইনের ঘরে আমি এই যে চেইন করছি মোট 8টি চেইন করে এরপর ঘুরিয়ে নিলাম, উল্টো পাট করে নিলাম, নিয়ে এই যে দেখুন
গুনে গুনে 3 নম্বর চেনের ঘরে আমি আবারও জয়েন করে দিলাম। এখানে কিন্তু তাহলে 5টি চেনের গ্যাপ, মাঝখানে মানে এই যে প্রথম ডিজাইন থেকে এই নতুন ডিজাইনটার দূরত্ব হচ্ছে 5টি চেন। ঠিক আছে, এই যে দেখুন আমি আবারও 2টি স্লিপ স্টিচ করে 3টি চেইন করে একটি গিট ডিজাইন করব। তো এই ডিজাইনটা কিন্তু অনেক বড়, যেহেতু আমি হচ্ছে একটা ভিডিওতে দেখালে হয়তো অনেকে বুঝবে না, যে কারণে আমি একটু পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব, তাহলে হচ্ছে সহজেই আপনারা বুঝতে পারবেন। আর ম্যাটটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর, টেবিলে যদি আপনারা সাজান দেখতে যে এত ভালো লাগবে। তো এটা হচ্ছে আপনারা মাঝখানে ফুলদানি রাখতে পারবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যদি আপনারা কালারগুলো নিজের পছন্দ অনুযায়ী করতে পারেন তাহলে তো আর কথাই নেই। তো এই যে দেখুন আমি হচ্ছে 2টি স্লিপ স্টিচ করে এরপর 3টি চেইন করে একটি গিট ডিজাইন করে নিলাম। এরপর আমি আবারও 8টি চেইন করছি, 8টি চেইন করে আবারও আমি একটি স্লিপ স্টিচের মধ্যে জয়েন করে দিচ্ছি। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি হচ্ছে এটা দেখিয়ে দিয়েছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তাদের জন্য বলছি, আমি হচ্ছে ফেসবুক পেজে যদি ভিডিওটা আপলোড দেই আপনারা কিন্তু স্পিডটা একটু বেশি দেবেন, মানে দেখতে পারবেন, কারণ এত বড় ভিডিও ফেসবুক পেজে আপলোড করা যায় না, যে কারণে আমি স্পিডটা বাড়িয়ে দেব। তো যারা ভিডিও দেখে কাজ করতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন।